মুহূর্তে আছি কুড়িগ্রামের সোনামণি পাম্পে। আজ শুক্রবার সকাল থেকেই শত শত মানুষ এই পাম্পে ভিড় করছে শুধু অকটেন এবং ডিজেলের জন্য। সময় যত পেরিয়ে যাচ্ছে জ্বালানি তেলের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি কয়েকদিন থেকে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলো ঘুরছি এবং মানুষকে দেখছি। এই পেট্রোল পাম্পগুলোতে আসলে কুড়িগ্রাম শহরের মানুষের চেয়ে দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চলে মানুষ এখানে এসে তেল সংগ্রহ করছে। কেউ নিচ্ছে অকটেন, কেউ নিচ্ছে পেট্রোল। এই অচেনা মানুষগুলো প্রতিদিনই বিভিন্নভাবে তারা জ্বালানি তেল সংগ্রহ করছে এবং এইসব তেল সংগ্রহ করে কাকডাকা ভোট থেকে প্রায় 4-5 ঘন্টা অপেক্ষা করে মাত্র 400 থেকে 500 কখনো 200 টাকার জ্বালানি তেল সংগ্রহ করছে। এইসব তেল সংগ্রহ করে তারা পালিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে এবং এইসব তেল বাড়িতে মজুত করছে। অনেকে আবার বিক্রি করছে 300 থেকে 400 টাকা প্রতি লিটারে। আসলে এই যে একটা নতুন একটি ব্যবসা শুরু হয়েছে এইসব মানুষদের, এখানে সরকার চেষ্টা করছে তাদের পার্বতীপুর ডিপো থেকে প্রতিনিয়ত তেল সরবরাহ করছে এবং রেশনিংয়ের মাধ্যমে উত্তরাঞ্চলের 8টি জেলায় তারা বিভিন্নভাবে এইসব জ্বালানি তেল সরবরাহ করছে যাতে মানুষের দুর্ভোগ না হয়। কিন্তু বাস্তব অবস্থায় এই যে বাইকাররা তারা প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করছে এবং এই সংগ্রহ করে তারা নিজেরা নিয়ে যায় গ্রাম অঞ্চলে বিক্রি করছে। স্থানীয় মানুষদের দাবি আসলে যত দ্রুত সম্ভব এইসব বাইকারদের তাদের কাগজপত্র দেখে এবং ড্রাইভিং লাইসেন্স দেখে তাদেরকে যেন ফুয়েল কার্ডের ব্যবস্থা করে, তাহলেই হয়তো এই সংকটটা কিছুটা কাটবে বলে মনে করে তারা। আপনি নিশ্চয়ই জানেন যে টানা 1 মাস পেরিয়ে গেল জ্বালানি সংকট যেভাবে চলছে এবং যেভাবে বাড়ছে এর প্রভাবটি সর্বত্রই শুরু হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, বিশেষ করে নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে। গতকাল সরকারিভাবে প্রায় 385 টাকা একটি গ্যাস সিলিন্ডার দাম। বাজারে প্রতিটি গ্যাস সিলিন্ডার বর্তমানে 2000 থেকে 2100 টাকা বিক্রি হচ্ছে। শুধু গ্যাস সিলিন্ডার নয়, নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ময়দা সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়া শুরু করেছে এবং এর শেষ কোথায় হবে এখনও সাধারণ মানুষ জানে না। কুড়িগ্রাম হচ্ছে এটি কৃষি নির্ভর জেলা। এই অঞ্চল থেকে প্রতিদিনই প্রায় 100 থেকে 150 ট্রাক ধান, আলু, ভুট্টা সহ বিভিন্ন পণ্য বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সারা দেশে। কিন্তু এই তেল সংকটের কারণে প্রতিদিনই শহরের এবং বিভিন্ন উপজেলায় শত শত গাড়ি পণ্য নিয়ে যেতে না পারায় হয়ে বসে আছে। ব্যবসার অনেকটা ধস নেমেছে ওইসব ব্যবসায়ীদের। প্রান্তিক জেলা এটি, সারা দেশ থেকে বিভিন্ন পণ্য এদেশে আসে, এই জেলায় আসে এবং এটি তারা যেহেতু আসতে পারছে না তাই জিনিসপত্রের দাম প্রতিনিয়তই বাড়ছে। শেষ পর্যন্ত কতটুকু কি হবে এখন পর্যন্ত বলতে পারছে না মানুষ। দ্বীপচর নিয়ে এই জেলার যে প্রধান বাহন হচ্ছে ওই দ্বীপচরের নৌকা এবং নৌকাতে ডিজেল ছাড়া চলে না। কিন্তু এই ডিজেল সংকটের কারণে ওইসব এলাকার মানুষ যাতায়াত করতে পারছে না। সবচেয়ে সমস্যায় পড়ছে যারা যে চিকিৎসা সেবা নিতে আসছে এক চর থেকে আরেক চর, এইসব অসুস্থ মানুষরা উপজেলা এবং জেলা শহরে আসতে পারছে না এবং এই সংকটের কারণে অনেক মানুষ মারা যাওয়ারও খবর পাওয়া যাচ্ছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম যেহেতু কৃষি নির্ভর জেলা, এই জেলায় প্রচুর আলু আবাদ হয় এবং এখানে রয়েছে প্রায় 5 থেকে 6টি কোল্ড স্টোরেজ এবং এই কোল্ড স্টোরগুলোতে জেনারেটর, যে ডিজেল চালিত জেনারেটর রয়েছে, এই জেনারেটরগুলো দিয়ে তারা সব সময় যে যখনই বিদ্যুৎ থাকে না এই জেনারেটরগুলো তাদের চালু করে। কিন্তু ডিজেল সংকটের কারণে জেনারেটরগুলো এক প্রকার বন্ধ রয়েছে। যদিও এই মুহূর্তে বিদ্যুতের সরবরাহটা কিছুটা ভালো হচ্ছে, কিন্তু কয়েকদিন পরেই যখন লোডশেডিং শুরু হবে তারা জেনারেটর চালাতে পারবে না, তখনই এই আলুগুলোর পচন ধরে যাবে। এই জেলার একটা বৃহৎ যে অর্থকরী ফসল এটিও পচন ধরবে এবং এই নষ্ট আলু তারা কি করবে এখন থেকে চিন্তায় পড়েছে কৃষকরা এবং কোল্ড স্টোরের মালিক। কুড়িগ্রামে যে ক্লিনিকগুলো রয়েছে এই ক্লিনিকগুলোতে যে জেনারেটরগুলো চলে এই জেনারেটরগুলোতেও ডিজেল চালিত জেনারেটর চলে। এখন যখন লোডশেডিং থাকে তখনই এই জেনারেটর দিয়ে চলে হয়। এই জন্য জরুরি অপারেশন সহ যার যে চিকিৎসা সেবা, এই সেবাটার জন্য তারা ক্লিনিক মালিকরা বলছে যে তাদের যেন অন্তত যার জরুরি জীবন বাঁচার যে সংস্থাগুলো আছে এখানে যেন ডিজেল প্রতিনিয়ত সরবরাহ করা হয়, এটাতে যেন কোনো বাধা না হয়।
এটি যদি না করে তাহলে মহা সংকটে পড়বে প্রান্তিক এই জেলা। সরকার যদি এই জেলার দিকে একটু বিশেষভাবে নজর না দেয় তাহলে এই দেশের মানুষ, এই জেলার মানুষ হাহাকারে পড়বে। এবং এটি স্থানীয় মানুষরা অনুরোধ করছেন সরকারের কাছে তারা যেন অতি দ্রুত এই ব্যবস্থাগুলো নিতে পারেন। স্থানীয় মানুষ এটাও বলছেন যে আসলে সরকার চেষ্টা করছে তার শ্রদ্ধা মতো, তবে মানুষের যে হাহাকারটা শুরু হয়েছে এটির দিকে যেন স্থানীয় প্রশাসন আরও বেশি করে নজর দেয়, এটিই বলছে বারবার। তেলের সংকট সকাল 5টা থেকে লাইন ধরে এখন পর্যন্ত আছে, কিন্তু আসার বিষয় হলো এই সোনামণি পাম্পে এই সর্বপ্রথম কুড়িগ্রামে টিকিট সিস্টেম করছে, যে 300 গাড়িকে টিকিট দিচ্ছে যে এবং সুশৃঙ্খলভাবে তেলটা পাওয়া যাচ্ছে। এবং যদি পুরো কুড়িগ্রামে এবং সারা দেশে যদি এই একটা ব্যবস্থা করা যেত তাহলে হয়তো সবার জন্য একটু মানে সময়ের একটু সাশ্রয় হতো। 71 টেলিভিশন আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকে স্লিপ পাইছি, স্লিপের মাধ্যমে তেল নিতেছি। এই সিস্টেমে সবাই তেল দিলে আমরা সবাই তেল পাবো এবং সবাই উপকৃত হবে। ধন্যবাদ 71 টিভিকে। আমি এক সাধারণ জনগণ, যাক এখানে আজ সোনামণি পাম্পে একটা খুব ভালো জিনিস লাগছে যে সকাল থেকে আমাদেরকে 300 টোকেন দিছে এবং টোকেন অনুযায়ী সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তেল দিচ্ছে। এটা আমাকে খুব ভালো লাগছে এবং সব পাম্প যদি এইভাবে টিকিট দিয়ে দিত তাহলে আরও ভালো লাগবে।